দর্শক বন্ধু, আজকে হচ্ছে বিশ্ব রাশি নিয়ে একদম যাই রাশিটি 2025-এ একদম মালামাল করতে আসছে এবং দুনিয়ার বুকে পা দিয়ে কিন্তু চলতে পারবে। এই বিশ্ব রাশির কিন্তু ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সেই বিশ্ব রাশির ক্ষেত্রে 2025 একটা গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন টাইম কিন্তু বয়ে আনতে চলেছে। কি আনতে চলেছে? শনি প্লাস রাহু। এই শনি প্লাস রাহুর সহাবস্থানের জন্যে এবং শনির অবস্থানের জন্য আমরা ল্যাবটা কিন্তু অনেকটাই কিন্তু বেটারমেন্ট বা ডেভেলপমেন্ট কিন্তু আমরা কিন্তু করতে পারবে। এই শনির প্রভাবে আপনি অর্থ, মান, যশ, প্রতিপত্তি সর্বস্ব কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এই আপনার ক্ষেত্রে বিশ্ব রাশি বিশ্বলগ্ন। বিশ্ব রাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে একটি যেটা বিষয় যে বলতে থাকবো, সেটি হচ্ছে হয়তো ম্যারেজ লাইফটা আপাতত আপনার ক্ষেত্রে একটু নেগেটিভিটি যাবে। মার্চের পর থেকে কিন্তু আমার লাইফটা শনি যখনই অবস্থান করে ফেলবে আপনার মীন রাশির ঘরে, এবং দেবগুরু বৃহস্পতি মে মাসে যখনই মিথুন রাশির ঘরে প্রবেশ করবে, এবং রাহু এবং শনি যখনই ক্ষেত্র মানে শনি চলে যাবে হচ্ছে মিনের ঘরে, রাহু চলে যাবে যখন এপ্রিল মাসে যখন চলে যাবে কুম্ভ রাশির ঘরে, তখন কিন্তু আপনার লাইফটা কিন্তু টোটালটা কিন্তু চেঞ্জ করতে বাধ্য বা চেঞ্জ কিন্তু আপনার করবে। দর্শক বন্ধু, এই বিষয়ে যেটা আমি বারবার কিন্তু বলে আসছি, 2025 সব থেকে গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন টাইম কিন্তু এই বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে। বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে আর্থিক মালামাল, উন্নতি, ডেভেলপমেন্ট কিন্তু হাতের মুঠোয় কিন্তু থাকবে আপনার। আপনি কর্ম অনুযায়ী আপনি কিন্তু ফল পেতে পাবেন, বা আপনার এই কর্মের জন্য আপনি নিজেকে কিন্তু গর্ববোধ আপনি মনে করবেন, এবং নিজেকে নিয়ে আপনার এগোনোর চেষ্টা বা প্রচেষ্টা কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস কিন্তু ফল পাবে। দর্শক বন্ধু, এই 2025 আপনার ক্ষেত্রে অলওয়েজ ওয়েলকাম। কারণ আপনার দেখুন, এই লগ্নপতি যখনই এই 29শে মার্চের পর দেবগুরু এবং আপনার দৈত্যগুরু যে একটা কানেকশান তৈরি করেছে, ক্ষেত্রে বিনিময় যেটা করেছে, এবং শনি যখন চলে যাবে আপনার কিন্তু 11th হাউসে, আপনি ভাবতে পারছেন আপনি কতটা আপনাকে বেটারমেন্ট শুরু করবে। এই শনি আপনাকে কিন্তু জিরো থেকে হিরো বানাতে পারে। চাকরির যোগ প্রচণ্ড হারে রয়েছে। চাকরির যোগ, যারা চাকরির জন্য খুব উঠে পড়ে লেগেছেন, চাকরি আমায় করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তাদের ক্ষেত্রে বলছি আপনারা চাকরির জন্য কিন্তু চেষ্টা করে যান। চাকরি কিন্তু হবার যোগ কিন্তু প্রচুর দেখা যাচ্ছে। দর্শক বন্ধু, বিশেষ করে এই শনি আপনার ক্ষেত্রে যেহেতু আপনার লগ্নে দৃষ্টি করবে, তৃতীয় দৃষ্টি করবে আপনার পঞ্চমে, দৃষ্টি করবে কিন্তু আপনার দশম, দৃষ্টি করবে হচ্ছে ধনু রাশির ঘরে, মানে আপনার ক্ষেত্রে অষ্টমে দৃষ্টি করবে, এবং শনির দৃষ্টি থাকবে কিন্তু আপনার পঞ্চম ভাবে, নিজস্ব ব্যক্তিগত জায়গায় তার কিন্তু দৃষ্টি থাকবে। এবং দেখুন, আপনার এই শনি এবং রাহু যখন সহাবস্থান থাকবে কিন্তু মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত, 14ই এপ্রিল কি 15 এপ্রিল অব্দি তারা কিন্তু সংযোগ চলবে। এপ্রিল মাসের ক্ষেত্রে যখনই সেই চলে যাবে হচ্ছে কুম্ভ রাশি, আপনি কিন্তু কর্মের দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট দেবে। আপনি প্রথমে যেটা আসে সেটা হচ্ছে অর্থ আসবে কিন্তু আপনার ঝুড়ি ঝুড়ি। একটা কথা সত্য করে বলে দিয়ে আপনাকে, 11th শনি কিন্তু অর্থ দিতে থাকবেই। সন্তান নিয়ে, মানসিক ডিপ্রেশন নিয়ে, এটা কিন্তু একটু অসুখের জায়গায় দেখায়, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু আর্থিক 48 যে হয়ে গেল, তারপর থেকে ডেভেলপমেন্ট কিন্তু এদের পুরো রুখতে পারে না। ডেভেলপমেন্ট বা উন্নতি এদের কিন্তু পদচুম্বন কিন্তু করবে বিশ্বরাশি বিশ্বলগ্নের কাছ থেকে। এবার দেখুন, আপনার ক্ষেত্রে শরীরটা কেমন যাবে। শরীর কিন্তু খুব একটা খারাপ ফল পাচ্ছি না দেখতে। দর্শক বন্ধু, শরীর একটা মোটামুটি একটা ভালোর মধ্যেই চলবে, একটা গড় বাধার মধ্যে। কারণ শরীর চলে যাবে, মানে লগ্নপতি চলে যাচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে 11th যেহেতু রয়েছে, এবং লগ্নের শরীর দৃষ্টি থাকার জন্য আপনার শারীরিক দিক থেকে তেমন কোনো বাজে প্রভাব দেখছি না, কিন্তু মেন্টাল কিছু কিছু ডিপ্রেশন বা দুশ্চিন্তা কিন্তু কারণ কিন্তু আপনি নিজে হবেন। আপনি খুব ভেবে ফেলবেন। বিষের কিন্তু খুব রাগ হয়, এটা কিন্তু অতীতটাকে ভুলতে পারে না, কষ্ট হয়ে গেছে ভুলতে পারে না, সে চেষ্টা করে ভোলা কিন্তু ভুলতে পারে না, সে স্পষ্ট বক্তা হয়, স্পষ্ট বক্তার জন্য তার কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি হয় বিশ্বরাশি। এবার বিশ্বরাশির ক্ষেত্রে যেটা আমি বারবার বলি, আই প্রবলেম আসতে পারে, চোখের সমস্যা আসতে পারে, চোখ নিয়ে সমস্যা, মুখের কোনো সমস্যা, মুখের ভাষার কোনো সমস্যা কিন্তু আসতে পারে, কিন্তু অর্থ নিয়ে কোনো চাপ নেই।
কারণ একাদশপতি থাকবে দ্বিতীয়, মানে আপনার হচ্ছে ভাবা যাচ্ছে না, আপনি হয়তো বুঝতে পারছেন না। একাদশপতি বৃহস্পতি থাকবে দ্বিতীয় এবং একাদশে থাকবে শনি। এই বৃহস্পতি কিন্তু আপনার একাদশপতি এবং অষ্টমপতি। অষ্টম মানে যে ফাটকা ইনকাম, গোপন জায়গা, গোপন অর্থ, গোপন মানে যে কোনো গোপন জায়গা, তন্ত্র হতে পারে, জ্যোতিষী হতে পারে, রোগ হতে পারে, গোপন রোগ, গোপন অর্থ কেউ দিয়ে গেল, কারো ইন্স্যুরেন্সের পয়সা, কারোতে ফাটকা ইনকাম, কারো জমি বিক্রি করার টাকা, বা কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট, বা শ্বশুরবাড়ির দিক থেকে সম্পত্তি পাওয়া। অষ্টম ভাব থেকে বিচার হয় শ্বশুরবাড়ির দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করা। কিন্তু বর্তমান তো আপনি প্রচণ্ড কিন্তু আপনি কিন্তু এখন বর্তমান ডিপ্রেশন বা টেনশন বা সাংসারিক গোলযোগের জন্য কিন্তু দায়ী কিন্তু হচ্ছেন আপনি নিজে। কিছু কিছু ভুলবশত কর্মের জন্য কিন্তু আপনাকে কিন্তু এটা খেসারত কিন্তু গুনতে হবে দর্শক বন্ধু। যেহেতু আপনার কর্মের যোগ বা চাকরির যোগ কিন্তু বর্তমান রয়েছে, একটু চেষ্টা করলেই কিন্তু আপনার চাকরির যোগ কিন্তু দেখা যাচ্ছে বা হবে। বা ধনস্থান নিয়ে যদি বলি, ধনস্থান যাবে অতি উত্তম। অর্থ নিয়ে কোনো রকম আপনার সমস্যা আশা করি হবে না। এটা নেতা, এটা চারটা বলছে, গোচর ফল যেটা দেখে বলছি, আপনার ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে না। অর্থ কিন্তু আপনার কিন্তু ভুরি ভুরি আসবে। অর্থ কীভাবে আসবে? করের মাধ্যমে। সে টাকা কিন্তু উড়ে আসবে না, আপনাকে এমনি কেউ দিয়ে যাবে না, কিন্তু আপনাকে আর্থিক যে ভাবটা আসবে সেটি হচ্ছে আপনার কর্মের মাধ্যমে আসবে। সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, লোহার ব্যবসা হতে পারে, রেলের চাকরি হতে পারে, সরকারি কোনো চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে। কি ব্যবসা? যে কোনো লোহার ব্যবসা, কোনো ধাতুগত ব্যবসা, এসি ফ্রিজ হতে পারে, লোহার অটোমোবাইল হতে পারে, অটো পার্টস হতে পারে, টোটো হতে পারে, রিক্সা হতে পারে, সাইকেলের ব্যবসা হতে পারে, মোটরসাইকেলের ব্যবসা হতে পারে, চার চাকার ব্যবসা হতে পারে, মোবিলের ব্যবসা হতে পারে, লোহার কোনো ধাতুগত ব্যবসা হতে পারে, ভাঙাচোরা টিন ভাঙাচোরার ব্যবসা করছেন তার ক্ষেত্রে হতে পারে। আপনি হয়তো রেলের চাকরি করেন, তার থেকে হতে পারে। অর্থনৈতিক পরিকাঠামো আপনাকে বৃদ্ধি করবে দর্শক বন্ধু, কোনো চাপ দেখছি না এখন কিন্তু। আর কি ব্যবসা করলে কামাতে পারবেন? রেস্টুরেন্ট কামাতে পারবেন, খাবারের দোকান থেকে কামাতে পারবেন। আপনি যেটা ছবেন কিন্তু বিশ্বরাশি সেটাই কিন্তু এখন শোনা। এটা কিন্তু এখন নয়, মার্চ মাসের পর থেকে, এপ্রিল মাস থেকে বলছি, মিলিয়ে নেবেন দর্শক বন্ধু। এটা ট্রানজিট বলছে, আমি বলছি না, বানিয়েও বলছে না, এখানে ট্রানজিট গোচর তাই বলছে। নেগেটিভ চিন্তা মাথা থেকে বাদ দিয়ে ফেলতে হবে। এবার যদি আসে আমরা তৃতীয় ভাবটা কেমন যাবে, দেখুন তৃতীয় ভাব থেকে যদি বলি, আপনার যে কোনো গোলযোগ, সেটা সংসার হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে, বা সংসারে আপনার কোনো অশান্তি হতে পারে, সেটা কোনো তৃতীয় ব্যক্তি কেউ থাকবে, তার কারণে কিন্তু আপনার সংসারে কিন্তু অশান্তি লাগবে। কারণ যেটা বলেন, কারণটা কি? কারণটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু যখনই কর্কটে প্রবেশ করে যাবে, সেই মঙ্গল দৃষ্টি করবে কিন্তু আপনার ফোর্থের দৃষ্টি করবে, যে 2, 3, 4 তুলায় দৃষ্টি করবে। তুলা হচ্ছে আপনার ষষ্ঠ ভাব, এবং সপ্তমপতি হবার জন্য, তৃতীয় থাকার জন্য কিন্তু আপনাকে কিন্তু এই অশান্তি ভোগ করতে হবে। সপ্তমপতির তৃতীয় যে কোনো বিষয়, আপনাকে তৃতীয় ব্যক্তি, সংসার, হয়তো আপনি সংসারে গোলযোগ বা সন্তান নিয়ে ডিস্টারবেন্স, তৃতীয় ব্যক্তি কানেকশান। তৃতীয় যেহেতু দৃষ্টি করবে, তৃতীয় মানে পঞ্চমে কেতু আছে, এবং সেখানে তৃতীয় কিন্তু মঙ্গল দৃষ্টি করছে ফোর্থ হাউস নিয়ে, চতুর্দিশে। সেই কারণে কিন্তু আপনার সংসারে কিন্তু অশান্তি বৃদ্ধি করবে। সেটা ব্যবসা হতে পারে, সংসার হতে পারে, যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনাকে অশান্তি কিন্তু ভোগ আপনাকে করতে হবে। কারণ আমরা তৃতীয় পতির জন্য এনার্জি লেভেল কিন্তু অনেকটা কিন্তু কমে যাবে, শরীর কিন্তু খুব একটা বেটার যাবে না, শরীর নিয়ে কোনো রকম সমস্যা বৃদ্ধি কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু করবে। এবার ফোর্থ হাউসে যদি আসি, ফোর্থের মালিক থাকছে কিন্তু বর্তমান থাকছে হচ্ছে আপনার একাদশে। আমি বলি, আপনার চাকরির যে সূত্রপাত, কোনো মহিলা দ্বারা কিন্তু চাকরি আমরা কিন্তু উন্নতি হবে, বা চাকরির আপনাকে যোগাযোগ হবে, বা আপনাকে কিন্তু কেউ কিন্তু হেল্প করতে পারে, কোনো মহিলা জাতীয়। সেটা আপনার শ্বশুরবাড়ি থেকে শ্বশুর হতে পারে, আপনার শাশুড়ি মা হতে পারে, আপনার বন্ধু হতে পারে, বা আপনার খুব রিলেটিভ, মানে হাজব্যান্ডের সাথে রিলেটেড, বা আপনার ওয়াইফের কেউ রিলেটেড থেকে কিন্তু চাকরি কিন্তু যোগাযোগ বা একটা সৃষ্টি কিন্তু আপনাকে করবে। কারণ এই ফোর্থের মালিক থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে একাদশে,
চৈত্র মাসটায় কথা বলছি। তার মানে ফোর্থে যখনই চলে গেল, ফোর্থের মালিক হচ্ছে আপনার নিয়ে শরীরের দিক থেকে কিন্তু ভালো জায়গায় দেবেন। আর নাম যশে কিন্তু আপনি প্রচুর বাধা বিঘ্ন কিন্তু নাম যশে কিন্তু তৈরি করে বর্তমান, কিন্তু মার্চ মাসের পর থেকে কিন্তু নাম যশ প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি হবে। যে কোনো একটা কথা বলে, যারই দেখবেন ফোর্থ হাউসের মালিক বিশ্বরাশি বা লগ্নের ক্ষেত্রে যদি রবি থেকে থাকে, সেখানে কিন্তু আপনার সংসারে শাশুড়ি হোক শ্বশুর হোক ইন্টারফাই করে, তখন কিন্তু সংসার কিন্তু ভালো হয় না, এটা মাথায় রাখতে হবে। এবং চতুর্থভাবে কিন্তু আপনি কিন্তু আবার ডেভেলপমেন্ট করতে পারেন। এবার ফিফথ নিয়ে আসি, ফিফথ হাউসের মালিক হচ্ছে আপনার কিন্তু বুধ, সে চলে যাবে আপনার একাদশে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ডেভেলপমেন্ট। কিন্তু পঞ্চমে কেতু থাকবে হচ্ছে মোটামুটি এপ্রিল মাসের মধ্যে থাকবে। ফোর্থে কেতু আসলে কিন্তু আরও সহাবস্থানের জায়গা থেকে আরও ডেঞ্জারাস হবে। কিন্তু কেতু যখন ফোর্থে যখন চলে আসবে, কিন্তু আমরা তখন তো আরও নেগেটিভিটি, কেউ না কেউ আপনার সংসারে অশান্তি শুরু করবে। গোপন শত্রুতা, আপনি ভালো আছেন কেউ সহ্য করতে পারবে না, কিন্তু অর্থ তো সব কিছু না, অর্থ আপনার আসছে, এটা 200% বলছি, অর্থ আপনার আসছে, কর্মের জায়গাতে ডেভেলপমেন্ট প্রচুর আসছে, কিন্তু গোপন শত্রুর শিকার আপনাকে কিন্তু হতে হবে দর্শক বন্ধু। সে এনে কেউ করতে পারে। যদি দেখেন যে আপনার যেহেতু পঞ্চম প্রতি বুধ, সে রয়েছে থাকছে কিন্তু আপনার কোথায় 11-এ, ষষ্ঠপতি শুক্র সে থাকছে 11-এ, সপ্তমপতি মঙ্গল সে থাকছে তৃতীয়। তাদের কাছে কি হলো? তার মানে আমরা যোগাযোগের ব্যবস্থা থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু ডিস্টার্বেন্স কিন্তু শুরু করবে কেতু। এবার সেই সময় বৃহস্পতি যখন দ্বিতীয় চলে আসবে, আপনি সত্য কথা বলবার জন্য কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। যারা লটারি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ফাটকা ইনকাম প্রচুর থাকে। লটারি ব্যবসা দারুণ দেবে, লটারি ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, তারপরে আমরা কোনো ফুড আইটেমের ব্যবসা, লোহার ব্যবসা, ধাতুগত কোনো ব্যবসা, দুধ হতে পারে, ঘি হতে পারে, দারুণ জায়গায় কিন্তু আপনাকে কিন্তু একটা উন্নতি দেবে। এবার সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা যদি বৃদ্ধি যেটা পেতে চাইছেন, সন্তান যারা নিতে চাইছেন, যা আবার এখনই নিয়ে নিতে হবে। কিন্তু জুন মাসে তো সরি বলছি, এপ্রিল মে মাসের পর আবার কিন্তু সেটা কিন্তু মানে সন্তান নিতে পারেন আপনি, তারা কিন্তু সন্তান নেওয়া যাবে না, তারা কিন্তু সন্তান কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি করবে, হতে গেলে বাধা বিপত্তি তৈরি করতে পারে। যেহেতু 11-এর শনি যেমন টাকা যেমন আপনাকে দেবে, কিন্তু সন্তান সুখ কিন্তু দেবে না, সন্তান তো মিসিং কিন্তু করবেই। আপনি কোনো ইস্যু নিতে গেলে সেই ইস্যু কিন্তু মিসিং করবে, যেহেতু পঞ্চমে দৃষ্টি করবে শনি। পঞ্চমে শনির দৃষ্টি থাকা মানে কিন্তু শনি হচ্ছে নপুংসক, অর্থ আপনাকে দেবে হয়তো, কিন্তু আপনাকে সেই সুখটা কিন্তু দেবে না। এবার আসবো হচ্ছে, আমি আপনার কাছ থেকে আসবো, সেটা হচ্ছে ষষ্ঠ ভাব নিয়ে স্থায়িত্ব কর্মলাভ দেখা যায়। স্থায়িত্ব কর্ম, রেলের চাকরি হতে পারে, স্কুল টিচার হতে পারে, অটো পার্সের কোনো কাজ হতে পারে, চাকরি হতে পারে, যে কোনো কর্ম আপনার লাভ করতে পারে, বা আপনার কিন্তু স্থায়িত্ব কর্ম হবে লাভটা। বাইরে থেকে সেটা দূরে হতে পারে, আপনার কোনো লেকচারার হতে পারেন, চাকরি যেটা করছে কোনো লেকচারার হতে পারেন, কোনো আর্টসের টিচার হতে পারেন, বা কোনো সায়েন্স মানে আর্টসের টিচার হবে, কোনো কমার্সের টিচার হতে পারেন। এইগুলো কিন্তু আপনাকে দেবে। চাকরি কিন্তু আপনার হচ্ছে, সে যে চাকরি হোক, মানে চাকরিগিরি করা, কেউ সরকারের করে, কেউ পাবলিকের করে, মানে চাকরি লাভ করবেন আপনি, মানে কর্ম লাভ করবেন। সেটাই আপনার চার্টের উপর ডিপেন্ড করবে কতটা আপনি ডেভেলপমেন্ট, আপনার যোগ্যতা অনুযায়ী কর্ম পেতে হবে। তাহলে আপনি মানে বিদ্যা পড়াশোনা কিছু করেন না, আপনি ভাবেন আমি স্কুল টিচার হবো, তা তো হবে না। যোগ্যতা অনুযায়ী আপনাকে কিন্তু কর্ম কিন্তু লাভ করতে পারবেন। এবার সপ্তম ভাব নিয়ে যদি, সপ্তম ভাবের ক্ষেত্রে বলবো দাম্পত্য বর্তমানে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু শরীরেও কিন্তু খুব একটা বর্তমান ভালো দেখা যাচ্ছে না। সেটা কিন্তু আপনার এপ্রিলের লাস্টের দিক থেকে কিন্তু দাম্পত্য কলহ কিন্তু অনেকটাই মিটে যাবে আপনার। এই দাম্পত্য কলহ লাগানোর জন্য কিন্তু তৃতীয় ব্যক্তি কিন্তু উঠে পড়ে লেগেছে, মাথায় রাখতে হবে। কেউ না কেউ সংসারে কিন্তু আপনার ইন্টারফাই করে কিন্তু সংসারটাই কিন্তু ভাঙতে পারে, সাবধান হয়ে যাবেন। যে কোনো ব্যক্তি হতে পারে, সংসারের দিক থেকে সাবধান থাকুন। কোনো অ্যাফেয়ার আসতে পারে, সংসারে তৃতীয় পক্ষ এসে সংসারটা ভাঙতে পারে, সাবধান হয়ে যান। স্বামী স্ত্রীর মধ্যে মিল রাখতে হবে। ব্যবসার জায়গাতেও তাই মিল যদি রাখতে পারেন, ব্যবসা ডেভেলপমেন্ট করবে। যার সঙ্গে ব্যবসা যার সঙ্গে করছেন তার সঙ্গে ভালো সন্ধি রাখুন। শুধু দাম্পত্য বলে বলছি, যার সঙ্গে ব্যবসা করছেন তার সাথেও কিন্তু সন্ধি রাখতে হবে আপনাকে। সন্ধি না থাকেন ব্যবসা কিন্তু দাদা ভাই দিদি ভাই ভালো কিন্তু দেবে না। দর্শক বন্ধু,
ব্যবসার জায়গায় সততা নিয়ে ব্যবসা করতে হবে। রাহু কিন্তু মাঝে মধ্যে মোহ দেখাবে, কিন্তু করলে চলবে না, হিসাব করে নিয়ে কিন্তু চলতে হবে দর্শক বন্ধু, তবে কিন্তু ব্যবসা ডেভেলপমেন্ট হবে। কি ব্যবসা? লোহার ব্যবসা, হার্ডওয়্যারের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, সোনার উপর ব্যবসা, যেমন ধাতু, লোহা, পাথর, খোয়ার ব্যবসা। মোট কথা বুঝে নিন কী ব্যবসা রয়েছে। হার্ডনেস, হার্ডনেস, শক্ত জিনিস, ইট, ওর দিক থেকে কিন্তু আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে অষ্টম ভাব। অষ্টমে থাকছে দ্বিতীয়, অষ্টমে সে বৃহস্পতি দৃষ্টি করছে আপনাকে, তার মানে অষ্টম ভাবটাই কিন্তু আপনি একটা শরীরের যে রোগ, শরীর কিন্তু রোগ কিন্তু আর দেবে না, শরীর কিন্তু অনেকটা কিন্তু সাকসেস হয়ে শরীর কিন্তু অনেক ভালো হয়ে যাবে। শরীরের দিক থেকে আপনার কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি করবে না, বা শরীর নিয়ে কোনো রকম সমস্যা আপনার কিন্তু আগত আর দেখা যাচ্ছে না। কারণ যেহেতু আপনার ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতির দৃষ্টি থাকবে, এই অষ্টমপতি বৃহস্পতি কিন্তু আপনার চলে যাবে হচ্ছে মে মাসে, চলে যাবে হচ্ছে আপনার মিথুনে, তখন দারুণ ফল দেবে, তখন ওখানে কোনো সমস্যা কিন্তু আপনার করবে না। এবার যদি আমি দশম ভাব নিয়ে, নবম ভাব নিয়ে, নবমপতি একাদশে, দারুণ জায়গা। 29শে মার্চের পর থেকে বুঝে মিলিয়ে নেবেন, ভাগ্য অতীব ভালো যাবে, অতীব ভালো। ভাগ্যের মাধ্যমে আয় বৃদ্ধি, গুরু হতে পারে, মা হতে পারে, মাসি হতে পারে, কেউ না কেউ, বা কর্মের দ্বারা ভাগ্য উন্নতি, ভাগ্য আপনাকে সাপোর্ট করে, ভাগ্য কিন্তু আপনাকে উন্নতি করবে। আপনার কর্ম যোগ্যতা অনুযায়ী আপনি ভাগ্য কিন্তু লক্ষ্যে লাভ করবেন। আপনার যতটা যোগ্যতা সেই তুলনায় ভাগ্য দেবে আপনাকে। তাই বলে এই নয় আপনি রিলে চাকরি করছেন সেটা নেমে গিয়ে কাঠের কাজ হয়ে গেল, বা আপনি কাঠের কাজ করছেন তাতে রিলের চাকরি হয়ে গেল, তা নয় কিন্তু, সে এবার দেবে না। এবার আপনার যোগ্যতা অনুযায়ী, এবার আমরা চার্টেরও ব্যাপারে যে চার্ট দেখতে হবে, জন্মচার্ট কী কানেকশন করছে, জন্মচার্টে কী কানেকশন দিচ্ছে, ভাগ্য দেব হতেও ভালো। বারবার বলছি, এখনও পরেও বলবো, আগে ভিডিওতে বলেছি 2025 রাজ করতে আসছে বিশ্বরাশি, বিশ্বলগ্ন। বিশ্বরাশির ক্ষেত্রে ভাগ্য দেবে অতীব উত্তম, কারণ সেখানে দৃষ্টি করবে হচ্ছে একমাত্র মঙ্গল দৃষ্টি করে, বৃহস্পতির দৃষ্টি থাকবে না। ওটাকে কিন্তু কোনো বাজে গ্রহ দৃষ্টি আমরা থাকছে না, ভাগ্য হয়ে থাকছে 11তে। দশম বিরোধী কথা হচ্ছে সেও 11তে। কর্ম নিয়েও ডেভেলপমেন্ট, কর্ম নিয়েও অনেক উন্নতি, অনেক কি বলবো আমাদের চারটাকে মানে বলতে গেলে শেষ হবে না, প্রচুর ইনকাম দেবে, দিতে বাধ্য। সোনার উপরে ব্যবসা, কর্ম, লোহা জাতীয় কোনো কর্ম, লোহা জাতীয়, ইট, খোয়া, বালি, পাথর, ধাতু, সোনার উপর হতে পারে, লোহা হতে পারে, কাঠ হতে পারে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হতে পারে, স্কুল টিচার হতে পারে, চাকরি পাবেন। ষষ্ঠপতি যেহেতু রয়েছে একাদশে, চাকরি পাবেন। গার্মেন্টসের ব্যাপারে যে কোনো ব্যবসায় ভাই, সব ব্যবসায় আপনি অর্থ রোজগার করতে পারবেন। যে কোনো যে ব্যবসা করেন, আমি সেই ব্যবসা থেকে বলছি। কর্ম, যে কোনো কর্ম, কর্ম কি বললাম, লোহার যে গাড়ি চালাতে গাড়ি চালান, ভালো কামাবেন। গাড়ির ব্যবসা ভালো কামাবেন, লরির ব্যবসা ভালো কামাবেন, লোহার ব্যবসা ভালো কামাবেন, দোক্তা তামার ব্যবসা ভালো কামাবেন, দোক্তা তামাক কামাবেন, ফরেন লিকার কামাবেন। লোহার কি ব্যবসা, টোটো ভাড়া খাটাচ্ছেন, কামাবেন। ট্রেনে কোনো হকারি করে কামাবেন, ট্রেনে হকারি করলে কামাতে পারবেন, লোহার সঙ্গে যুক্ত থাকতে হবে, কামাবেন। দর্শক বন্ধু, কোনো কথা হবে না। সোনার ব্যবসা তো দারুণ দেবে, সোনার উপর যারা কারিগর আছেন বা যারা কাজ করছেন অবশ্যই কামাবেন। বিশ্বরাশি, বিশ্বলগ্ন কামাতে বাধ্য, দেবে আপনাকে অর্থ একদম। দশম ভাব নিয়ে, একাদশ ভাব নিয়ে যদি আসে, সেখানেও সেই একাদশপতি কিন্তু আপনার বৃহস্পতি থাকছে দ্বিতীয়। ভাবতে পারছেন, একাদশপতি ধনস্থানে, কি মানে দারুণ ব্যাপার, দারুণ। একাদশপতি ধনস্থান, আয়পতি এমনি সেভিংস হচ্ছে ব্যাংকে এসে, বৃহস্পতি কিপন টাইপের, হিসাব করে গুরু ঠিক চলে আসবে আপনার সেভিংসের জায়গায়। বা সেটা আমার সেভিংস করতে হবে, আমি তো করে দেবো না, করবো আপনাকে করতে হবে। আরও বিশদ জানতে গেলে আমার এটা ট্রানজিট গোচর বলছে, এটা দেবে, আমি কিন্তু বলছি না। এবার দেখতে হবে আমার জন্মচার কী বলছে। দেখা গেলো বিশ্বরাশি, বিশ্বলগ্ন আমার, আপনার, বা লগ্ন বিশ্ব, রাশি হয়ে গেলো মিন, তা তো ভালো বলতে পারবেন না। দেখা গেলো আপনার সত্যি শনি, দেখা গেলো আপনার শনি রয়েছে
বিষয় দেখছেন, শনি রয়েছে আপনার ক্ষেত্রে দ্বাদশে মিশে বসে, ভালো ফল পাবেন না। চার্ট বলবে সেটা। জন্ম চার্ট ছাড়া কোনো রকম বিচার বিশ্লেষণ করা যাবে না, নিজস্ব ব্যক্তিগত জানতে। ব্যয় ভাব কী দেবে? ব্যয় ভাব কিন্তু খুব একটা ভালো জায়গা দেখছি না। ব্যয় ভাবটা খুব ঘর বেড়ে বসে ব্যয় হবে, শুভ অনুষ্ঠান হবে মার্চের 29 মার্চের পর থেকে শুভ অনুষ্ঠান, বাড়িঘরের পেছনে অর্থ ব্যয়, বাড়িঘর নতুনভাবে বাড়িঘর জায়গা বসবাস করবার জায়গা সে দেবে, বাড়িঘর মঙ্গলময় জায়গা। আমাদের দেব দর্শক বন্ধু, আরও বেশি জানতে যোগাযোগ করার সময় জয় মাতারা, জয় গুরু।